নমস্কার বন্ধুরা, আমার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আজকে আমি রান্না করে দেখাবো মশলাদার মাটন। আজকে যেহেতু পয়লা বৈশাখ, এই জন্য আমি একটু রিচ করে রান্নাটা করব। খুব তেল দিয়ে দেবো তা না, একটু মশলা টশলা দিয়ে করব। দেখুন আমি কীরকমভাবে রান্নাটা করি। এই জন্য আমি এখানে মাংস নিয়েছি, মটন নিয়েছি। এর মধ্যে আমি দই দেবো, রসুনটা গ্রেট করা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। বাদ বাকি মশলা আমি পরে দেবো। হাফ চামচ মতো আদা বাটা দিলাম, আর হাফ চামচ মতো রসুন বাটা দিলাম। অল্প একটু সর্ষের তেল দিলাম, 1 চামচ মতো। এটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। 1 ঘন্টা রাখলে ভালো হয়, যতক্ষণ রাখা যায়। আমি অন্যান্য এগুলো প্রস্তুতি নিচ্ছি। মাখিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো। আর মাংসটা আলু দিয়ে করবো, আপনারা আলু ছাড়া করতে পারেন, একই স্বাদ লাগবে। এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে দেবো। মিক্সির মধ্যে আমি অল্প একটু রসুন নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি, কারণ ওখানে আমি ম্যারিনেটের সময় আদা রসুন দিয়েছিলাম। আর এই 6টা কাঁচা লঙ্কা নিয়েছি সরু সরু, খুব ঝাল দেবো না। এটা আমি পেস্ট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি আরও বাটা দেবো অল্প একটু। চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ আমি মৌরি নিয়েছি। আর এই যে 5-6টা আলমন্ড নিয়েছি, অল্প কটা কাজু নিয়েছি, আর হাফ চামচ চারমগজ নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি। এটাকে আমি ভালো করে বাটবো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি 6টা লবঙ্গ দিয়েছি, 5টা লবঙ্গ দিয়েছি, 6টা ছোটো এলাচ দিয়েছি, 3টে দারচিনি স্টিক দিয়েছি, আর এইটুকুন জয়িত্রী দিয়েছি, আর এই 2টো স্টার আনিজের টুকরো দিয়েছি। দিয়ে আমি এটা সোমবার দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ আমি খুব ভালো করে ভাজবো। যে মশলাটা আপনাদের দেখালাম ওটা আমি পেস্ট করে এবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো হলুদ দেবো। ভালো করে কষবো।
এদিকে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। যেহেতু আমি খুব একটা লঙ্কা দিইনি, 5টা ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কালারের জন্য আমি এটা দিলাম। ঝাল আমি দেবো না। এবারে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিচ্ছি। দুপাতে দানা আমি মিষ্টি দিয়ে দিলাম, হাতটা ভালো ভালো চলে। নুন আমি এখন দেবো না, তাহলে জল দিয়ে যাবে। ভালো কষার পরে নিয়ে দেবো। এর মধ্যে যে কাজু, চারমগজ, পোস্ত সব নিয়েছিলাম, ওইটা বাটা আমি দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। এটা খালি একটু মিশিয়ে দিয়ে আমি এটা মাংসটা কুকারে দিয়ে দেবো। এবার আমি এতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে কষে তারপর আমি কুকারে দেবো। এখনও হয়নি, এটা ভাজাটা হয়নি এখনও। লাস্টে যে মশলাটা দিলাম, কাজু, কিশমিশ, চারমগজ, হ্যাঁ আমার মাংসটা দেখুন একদমই কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে কুকারে দিয়ে দেবো। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন, খুব বেশি ঝোলও দেবো না, খুব কমও দেবো না। আর জল দেবো না। আমি 4টে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। মাংসটা সিদ্ধই হয়ে গেছে, অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আমার। এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, এই ভেজে রাখা আলুগুলো। এটা দিয়ে 2টো সিটি দেবো, তারপর নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার মশলা মটন কারি রান্না হয়ে গেছে। আমি যেরকমভাবে রান্না করলাম ওরকমভাবে রান্না করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন। আমার চ্যানেলটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।